কৃষ্ণকালী মায়ের ভক্তদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভক্তদের কাছে মানে যারা আমার ভিডিও দেখে, যারা আমার কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে, তাদের কাছে বিশেষ অনুরোধ যে আজকে আমি একটা কথা বলতে চলেছি, সেটা আশা করি তোমরা কথাটা রাখবে আর আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। তো মানে আমি তোমাদের একটা কথা বলতে চলেছি, সেইটা তোমরা আশা করি রাখবে। তো পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো, আমি কথাটা বলবো, তোমরা রাখবে, বেশি বকবক করবো না। তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর সবাই কিন্তু একবার জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা শুরু করছি। আর সবাই আমার সঙ্গে কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয়টা একবার বলে নাও। আর তোমরা যারা দেখা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লেগেছে। আর আমার সাথে থাকো, পাশে থাকো। তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো চলো ভিডিওটা দেখতে শুরু করো। আর আমি বলবো যে হচ্ছে মানে কি বলবো, যে আমার কথাটা রাখার জন্য অনুরোধ করব তোমাদের কাছে, মানে সমস্ত বন্ধুদের কাছে, আমার যে সব বন্ধুরা আছো সবার কাছে অনুরোধ করছি জোর হাত করে আমার কথাটা রাখার জন্য। আর কৃষ্ণকালী মায়ের ভক্তদের কাছে অবশ্যই, কৃষ্ণকালী মায়ের যারা ভক্ত, যারা আমার ভিডিও দেখো তাদের কাছে একান্ত অনুরোধ এই কথাটা। আর তার আগে তোমরা একটু দেখে নাও মায়ের মন্দিরে কি হচ্ছে, সবটাই তোমাদের দেখাবো। মায়ের মন্দিরে মানে ভক্তরা কিভাবে উপকার পেয়েছে, কতটা তাড়াতাড়ি উপকার পেয়েছে, সবটা তোমাদের দেখাবো, কিছুটা দেখাবো। তো চলো তোমাদের দেখাই আগে, তারপরে তোমাদের বলছি। প্রণাম করবে না মাকে, কেউ প্রণাম করবে না। জানি তো আগে এসেছিল মা, বাচ্চাটা মালা পড়াবে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে মা, উপকার হয়েছে। বলো মা কি উপকার হয়েছে, বলো তাড়াতাড়ি বলো মা। এটা মায়ের জন্য এনেছি, চাবি কাটিয়ে এনেছি, মা চেয়েছিল, আমি স্বপ্ন দেখেছিলাম আমার স্বামী যেন দিচ্ছে আপনাকে, এটা দেখে যখন তুমি দাও মা, তুমি যখন দেখেছো তখন উপকার পেয়েছো। স্বপ্ন দেখেছে চুরি কিনে দেবে মাকে, ছোট্ট বাচ্চাটা স্বপ্ন দেখেছে চুরি কিনে দিয়েছে মাকে। কোথা থেকে আসছে মা? কারোকে সাথে বাবার এলে মায়ের কাছে প্রথম শুধু নাম জপ করেছো, উপকার পেয়েছো ঘরে বসে। আমি মায়ের কৃপা পেয়েছিলাম, কিন্তু আর একটা হয়েছে, একজনের খুবই শরীর খারাপ হয়েছিল, আমি বলেছিলাম তুমি মায়ের নাম করো, জপ করো। তারপর দিন আমি এমন স্বপ্ন দেখলাম না, তারপর খাওয়া দাওয়া আমার বন্ধ করে সে খুবই অসুস্থ হয়। তুমি অনেক উপকার পেয়েছো তখনই দেখেছি, পেয়েছিলাম, আবার যাকে তাই এই মা দেখো উপর চাবি কাটিতে এসছে মায়ের কাছে। এই মা বাড়ি আমি মায়ের ইচ্ছা সবাই এই মার উপর চাবি কাটি দিয়েছে। বাবা সামনে যান না, লাইনে যান না, এই মা অনেক 40 বছরের রোগ আমার, ওই ব্যাঙ্গালোর, ভেলোর সব জায়গায় গেছি, চেন্নাই গেছি, আমার এইখানে যে এইখানে যে ত্রিশুলটা ঠিকই শুধু বাস স্ট্যান্ডে গেছি, আমার জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই, সব কমে গেল। আর কিচ্ছু আমার নেই, 40 বছরের রোগ। আমি আমাদের পয়লা বৈশাখের দিনকে আমি তোমার ছবিটা চেষ্টা করেছি। এই মা যারা মিরাকেল পেয়েছে মা থেকে জোর বলো, লাইনে এখানে কিছু না, কেউ বেরোবে না, চুপ করো না, কিছু শুনতে পাচ্ছি না, তুমি চলো না মা, চলো, কিছু শুনতে পাচ্ছি না কি বলছেন। কোথা থেকে আসছো মা? কবে আসছো তুমি? আমার হাতে গরম করছে, আমার কষ্ট হচ্ছে। প্রণাম করো না। মায়ের কাছে এপ্রিল মাসে এসেছিল, সেখানে মায়ের কাছে 30 কি ভালো হয়ে গেছে মা। ঠিক আছে মা,
আমাকে ছাড়ো, বলো, ছাড়ো। কথা হয়েছে? বলো, বাবা, বলো, তাড়াতাড়ি বলো। দাও, মা, কেউ আমাকে হাত ছোঁয়াতে হবে না গো, মা। বুঝতে পারছো না, তোমরা সবাই তাহলে বলবে এক কথা। আগস্ট মাসে 13 তারিখে এসেছি। আমি নতুন একটা অটো কিনেছিলাম, 8 লাখ টাকা দাম। সেই অটোটা আমি পুরো চালাতে পারছি না। এই বাঁহাতটা আমার ডাক্তার বলেছিল, এই বাঁহাতটা এই এলবোর ব্যথা বলে, এটা বলে এলবো। এই যে ঠাকুরকে নষ্ট করবো না, এইভাবে করতে পারতাম, আমি এইভাবে করতে পারতাম। এখন আপাতত আমি ঠিক আছি, ভালো আছি, সুস্থ আছি। আমি আগস্ট মাসে 13 তারিখে এসেছি। কিছুটা কি দিয়েছিলাম? কিছু থেকে দিয়েছিলেন আমার ব্যবসার জন্য, মানে আমার যে ব্যবসাটা হচ্ছিল রানি, সেটার জন্য। একটা দুটো হয়েছে এর মধ্যে। কিন্তু আমাদের হাত ভালো গেল। হাতটা ভালো। আমি বলি না যে, দাও আমার শুনবো, আমি বলি না যে তোমরা যে আশা নিয়ে আসো সেটা না হলো কিন্তু কিছু না কিছু তোমরা পাবে, এটুকু বলি। দেখো বাবা কিন্তু ব্যবসার জন্য এসেছিলেন, বাবা কিন্তু হাতটা এমন ধরে ব্যাপার ছিল, প্রণাম করতে পারতেন এমনি করে। আমি প্রণাম করতে পারতাম। আমাকে ডাক্তার বলেছিল যে তুমি এলবো ব্যথা, তুমি এই ব্যান্ডেজ করে ইয়ে করো। আমি কিন্তু গাড়ি চালাতাম, এখন পারছি, সব কিছু করছি। মা আছে? মা আছে, নিশ্চয়ই মা আছে। মনে হচ্ছে আমি দমদম সিটি থেকে আসছি। কবে এসেছিলে বলে? আমি আগস্ট মাসে 13 তারিখে এসেছিলাম। এই দাদাই ছিল আমার সাথে। এই অনেক উপকার পেয়েছে, তাদের বাতাসা অনেক থেকে। তুমি সমস্যা কথা মন্দিরে বলো, মা, আমি বুঝতে পেরেছি সমস্যা কথা বলো মন্দিরে। তখন আমি পুজো করবো, ত্রিশূল জাগ্রত করি, তারপরে তোমাদের কাজ হবে, তারপরে তোমাদের কাজ হবে। আর লাগে রাখো, এটা রাখো। দুটো ইট এনে এখানটা দিয়ে দিতে পাশে। আর কোনো বাবা? দুটো ইট এনে এখানে উপকার হয়েছে? উপকার হয়েছে? আর বাবা তোমারও হয়েছে? দাঁড়াও, বলছে মন্দিরে যে তোমরা এরকম করছো কেন? ভক্তিতেই মুক্তি, কাউকে হাত দিতে লাগবে না। কেন হাত দিতে লাগবে? কেন কেন হাত দিতে লাগবে? সবারই মাথায় জোরে ধরে কেন? তোমরা ভক্তি করো, ভক্তিতেই মুক্তি। এক কথা বলছি বারবার, কেন তোমরা বুঝতে পারছো না? যখন আমি পুজো করব, যে শক্তি মা আমার মধ্যে সঞ্চার দেবেন, তখন ত্রিশূল ছোবো, তখনই তোমাদের কাজ হয়ে যাবে। আর নাম জপ, ওইটাই মেন। তুমি যদি একজনে বলো, এখানে 16,000 17,000 ভক্ত আছে, আমি তো কারো মাথায় হাত দিতে যাই না, ঘরে বসে নাম জপ করে উপকার পায়। তোমরা কেন বুঝতে পারছো না? মাথায় হাত দিলে হবে, তোমার যদি ভক্তি না থাকে, মায়ের বুক থেকে ফুল নিলেও তোমার উপকার হবে না। যদি কোনো ভক্তের ভক্তি না থাকে, মায়ের চরণ থেকে ফুল নিলেও হবে না। অনেক ভক্ত আমাকে এসে বলে, মা আমি এই ফুলটা দিচ্ছি, আমি নেবো না, তোমার চরণ থেকে আমাকে ফুলটা দাও। মায়ের বুক থেকে ফুল নিলেও কাজ হবে না যদি তোমার মনে ভক্তি না থাকে। ভক্তিটাই সব কিছু। মাকে দেখো, এই যে অনেক সারা ভারতবর্ষে ওনার নাম ছড়িয়ে যায়, এটাই আমরা চাই। কোনায় কোনায়, সারা পৃথিবীর কোনায় কোনায় যেন মঙ্গলমাকে যেন এক নামে জানে। এই বর্ধমানে যে যেখানে ইয়ে হচ্ছে, আগামীকাল যেন এই মন্দিরটাকে সবাই যেন একটু অনুদান দিয়ে সহযোগিতা যেন করেন। আমিও কেন, ইচ অ্যান্ড এভরি আদার সবাই এখানে যারা আছেন, সবাই যেন ওনাকে একটু সহযোগিতা করবেন। আমিও করবো, এখানে কত আছে মন্দিরটা হবে, এটা মন্দিরটা হবে, এটা যে মায়ের একদম পুরো ইয়ে হবে হবে হবে। সবাই একদম দিলে সবাই হবে, একদম হবে। যে যা পারবে দেবে, আমরা দেবো একদম। খুব কষ্ট হচ্ছে, এখানে বৃষ্টি পড়লে বাচ্চারা জানে না যে আমি যাবো। সবার কাছে যাবে, মা যাবে, সবার কাছে একটু ওয়েট করুন। আর একটা কথা আমি বলবো, আরে চিনে মেলে বলেন না। আমি একটা কথা বলবো, ভক্তরা দেখো, যেটা বলছি আমরা টাকা হারিয়ে ওটা আমি এই দিকে আমি হতে জানি এই বাবা পেয়েছে। তোমার 500 টাকা পেয়েছে, কেন হারিয়ে বলে দাও। দেখো 500 টাকা ওটা আলাদা, এটা আলাদা আছে, কিন্তু এটা একটু ভালো রাখুন না। আপনি চাইবে যার টাকা হারিয়েছে, কোনো ভক্ত যার টাকা পয়সা হারিয়েছে প্রমাণ দিয়ে নিতে হবে। খোলো না। কত আছে, কত আছে সে বলে তারপরে মন্দিরে দিয়ে যাবে, মন্দিরে অনুদান দিয়ে যাবে। কত আছে সে বলবে। বলতে হবে যে মন্দিরে অনুদান দিয়ে যাবে। আমি একটা কথা বলি, দেখো, অনেক দেখবে, অনেকে ভিডিও ছাড়ছে। এক বাবা বলে গেছেন যেটা কৃষ্ণকালী মায়ের নকল করে অনেকজনা ভিডিও ছাড়ছে এখন, যেটা নকল করে ছাড়ছে অনেক ভিডিও। নকল করে বলতে কি, অনেক এই নামটা করুন, মানে যে ভক্তরা পান সেরকম করে ভিডিও করেন। কিন্তু আমি জানি মাকে, মা আমাকে বলেছেন, আমি কে কিনা আমি ভক্তদের কাছে প্রকাশ করতে চাই না। তবে মা যেখানে স্থান, ঠিক সেখানেই হবে। খুব লড়াই করছি, দেখতেই পাচ্ছেন, মানে শরীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর আমি ভক্তদের এক কথা বলে দিই যে ভক্তিতে মুক্তি, ভক্তিতে মুক্তি। তোমরা বলো তো, মায়ের এটা ওটা। এক ভক্ত বাবা এসেছিল অনেকদিন আগে, সেই ভক্ত বাবা চেস্টে ইনফেকশন হয়েছিল, তাকে আমি কেমন করে ভক্ত দেখেছিলাম, নে একটু প্রসাদে সন্দেশ লেগেছিল, সন্দেশের মধ্যে এইটুকু ফুলের টুকু লেগেছিল, ওইটা নিয়ে ভক্তি করে ছেলের বাড়িতে তলায় দিয়েছিল, চেস্টে ইনফেকশন ভালো হয়ে গেছিল মা খানিক্ষণ। তাই ভক্তিতে মুক্তি। তুমি যদি মাটিটাও এমনি করে নিয়ে চলে যাও না, তাতেই তোমার মুক্তি, কারণ তোমাকে মা ভক্তি দেখে। তাই বলি গোবিন্দ চরণ ধরে থাকো। মানুষের জীবনে সুখ দুঃখ আছে, সুখ আছে দুঃখও আছে, এটা নিয়ে কেউ ভেঙে পড়ো না। শুধু নাম জপ করো, দেখো মা উদ্ধার করে দেবে। সবার পক্ষে তো হাত দেওয়া সম্ভব নয়, সবারই মাথায় গিয়ে। এই তো আমি বলি, আমি যদি মন থেকে। তো বন্ধুরা, ফিরে এলাম আবারও। তোমরা দেখলে মায়ের মন্দিরে মা মানে প্রথমে যখন সবাইয়ের সঙ্গে কথা বলেন, সেই সময়টার কিছুটা অংশ তোমাদের দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর বিশেষ যে কথাটা তোমাদের আমি বলবো, সেটা আজকে বলতে চলে এসেছি। যে মানে কি বলবো, যে ধরো আমরা একটা গরিব ফ্যামিলিতে বাস করি, একেবারে মানে গরিব ফ্যামিলিই বলা চলতে পারে, এটাকে মধ্যবিত্ত বলে না, এটা গরিব ফ্যামিলিই বলে। তো সেরকম অবস্থা থেকে ধরো আমার ছেলেকে একটু মানুষ করে মানে বড় করে লেখাপড়া শেখাবো, এইটা একটা স্বপ্ন। তো সেটা শেখাতে গেলে অনেকটা অর্থের প্রয়োজন, যার জন্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু খোলা।
তো যাই হোক, কৃষ্ণকালী মায়ের দয়ায় আমার চ্যানেলটা কিন্তু মোটামুটি এগিয়েছে। তো তোমরা আমার পাশে থাকলে তবেই হচ্ছে আমি আরও দাঁড়াতে পারবো। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে তোমরা ধরো, আমি তো একটা গৃহবধূ, বাড়ির আরও অনেক কাজ করতে হয়, বাড়ির কাজ ছাড়াও আরও অনেকটা কাজ করতে হয়, তো সেগুলোও আমি তোমাদের দেখাতে চাই। কিন্তু তোমরা তো কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমি কিন্তু সমস্ত ভিডিও কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে করে থাকি। তো একটু দেখো না যে আমি সারাদিন কতটা পরিশ্রম করি, কতটা কি করি, সবটা তোমাদের দেখাবো। তোমরা একটু দেখো, একটু সাপোর্ট করো, আমার পাশে একটু থাকো। আজকে হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি। এতদিন কিন্তু তোমাদের আমি বলিনি যে এই ভিডিওগুলো দেখো, এই ভিডিওগুলো দেখো না, এরকম কোনো কথা বলিনি। তো আজকে আমি তোমাদের বলছি যে আমার এই সমস্ত ভিডিওগুলোও কিন্তু তোমরা দেখো, তাহলে আমি দিতে পারবো। তো কৃষ্ণকালী মায়ের ভিডিও তো দেবো, তো তার সঙ্গে আমি কিন্তু যা কিছু ভিডিও হোক কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে ছাড়া করি না। আর শুধু দেখানোর জন্য যে কৃষ্ণকালী মায়ের নাম করি তাও করি না, আমি কিন্তু এমনি ঘরোয়া, তোমাদের আমি বারবার বলেছি, আমি যেটুকু বলি কিন্তু সম্পূর্ণ সত্যি কথা বলি। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা যদি একটু দেখো আমার ভিডিওগুলো, অন্য কিছু সাহায্যের কথা আমি বলছি না, অন্য কিছু করতেও বলছি না, তোমরা ভিডিওটা দেখো, দেখে একটা ছোট্ট কমেন্ট করো, লাইক দাও, দিলেই তাহলেই হবে। তো তোমরা যারা আমার বন্ধু আছো, ধরো 2000-এর ওপর আমার বন্ধু আছো, তো অর্ধেক লোকও যদি ডেলি হচ্ছে ভিডিও দেখে তাহলে তো আমার হয়ে যায়। তো অর্ধেক লোকও ভিডিও দেখে না, বা যারা ভিডিও দেখে তারা পুরোটাও দেখে না। কৃষ্ণকালী মায়ের ভিডিও তো আমি দেবই, কিন্তু আমি যদি না বাঁচি কৃষ্ণকালী মায়ের ভিডিওটা আমি কি করে দেব? তো অনেক চ্যানেল দেখেছি, কারোর কিছু হয়ে যাবার পরে কিন্তু চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করে। তো এইটাই কি নিয়তি ইউটিউবে এলে? তো সেটাই আমি তোমাদের থেকে জানতে চাইছি। তো কিছু হওয়ার আগে তোমরা যদি আমাদের একটু সাপোর্ট করো, আমাদের ভিডিওগুলো দেখো, সেই একই ভিডিও চলবে, একইভাবে দেখাবো, কিন্তু কিছু যদি হয় খারাপ কিছু যদি হয় আমাদের সঙ্গে, তাহলে কিন্তু তোমরা পুরোটা দেখবে। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা দেখো, দেখে ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো, কিন্তু পুরো ভিডিওটা দেখো, দেখতে দেখতে দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর আমাদের বাড়িতে অনেক রকমের কাজ হয়, সেইগুলোও তো তোমাদের দেখাবো। তোমরা যদি দেখো, আমাদের সাপোর্ট করো, তাহলে তো সেগুলোও আমরা দেখাতে পারি। তোমাদের দাদাভাই মাটির কাজ করে, আমিও করি একটু আধটু, আমি দর্জির কাজ করি। তো সমস্ত কিছুই সবটাই তোমাদের দেখাতে থাকবো। আমার বাড়িতে আমি কিভাবে করছি, কোথায় করছি না করছি, আমাদের বাড়ি কীরকম, সবটা তোমাদের দেখাবো। এক একদিন এক এক রকমভাবে দেখাবো। তো তোমরা দেখো না ভিডিওটা, এবার তার মাঝে কৃষ্ণকালী মায়েরও ভিডিও দেবো। তো সবটা জুড়ে দেখো না, তোমরা দেখলে ভালো লাগবে। তো আশা করব আজকের ভিডিওর পর থেকে তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে। আর কজন এই কথাটা শুনছো আমি জানি না, আমি একদম লাস্টের দিকে বললাম কথাটা। তো যে কজনই শুনোছো তারা কিন্তু একটু কমেন্ট করে যেও যে তোমরা কথাটা শুনোছো, তাহলে আমি বুঝবো যে এতজন তবু কথাটা আমার শুনেছে। 4 জন হোক 5 জন হোক, যাই হোক, যারা আমার এই কথাটা অবধি শুনলে তারা প্লিজ একটা কমেন্ট করে যেও। এইটুকুই অনুরোধ তোমাদের ছোট্ট গরিব বন্ধুর কাছ থেকে, আমি অনুরোধ করছি তোমাদের কাছে। তো চলো, আজকে আর বেশি বকবক করছি না, তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট রইল যে আমার ভিডিওটা তোমরা দেখো। আর আমি অন্য রকম ভিডিও দিলেও তোমরা দেখো, তোমরা তো কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমি কিন্তু সারাদিন কৃষ্ণকালী মায়ের নাম নিয়েই ভিডিওটা করে থাকি। আর এমনিতেও ভিডিও না করলেও আমি কৃষ্ণকালী মায়ের নাম করি। তো সেটাই তোমাদের তো দেখাবো, সবটা করব। তো তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে, তাহলেই তো আমরা বন্ধুত্ব, বলো আমরা বন্ধু। তোমরাও কমেন্ট করো না, তো কমেন্ট করলে জানতে পারবো যে তোমরা ভিডিওটা দেখেছো, তাহলে তো আমিও গিয়ে তোমাদের ভিডিও দেখতে পারি। আমার যেসব বন্ধুরা আছে তারাও আমাকে দেখে, আমিও তাদের দেখি, এরকম হয়ে থাকে। তো চলো, আজকে এবার বেশি বকবক করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা তুলতে তুলতে। তো যাই হোক, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে এসেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটাই বড় হয়ে গেল, তোমরা আমার সাথে ছিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তো আজকে ভিডিওটা শেষ করছি, সবাই একটা কমেন্ট করে যেও, আর লাইক যারা দাওনি অবশ্যই লাইক দিয়ে যেও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করার জন্য ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করে দিও, সবাইয়ের কাছে শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো এইটুকুই। সবাই আমার সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো চলো, আজকের মতো এইটুকুই, টাটা।